নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। এই যে লাউর ডুগা, কচি কচি লাউর ডুগা, কিন্তু লাউর ডুগাটা আমাদের বাড়ির ডুগা না, পাশের বাড়ির থেকে দিয়েছে। আজকে আমি এই লাউর ডুগা দিয়ে মসুরির ডাল দিয়ে হাতে মাখা রেসিপি করে দেখাবো। সুন্দর একটা রেসিপি, গরম ভাতের সাথে গরমের দিনে সবাই ভাত তৃপ্তি করে খাবে। গরমের দিনে মসুরির ডাল দিয়ে আর লাউর ডুগা দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হবে। আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর ভালো যদি লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। এখন সোজা চলে যাব আমি উনানের পাড়ে। তা চলুন উনানে পাড়ে। সমস্ত কিছু জোগাড়পাতি করে নিয়ে চলে এসেছি উনানের পাড়ে। এই যে মসুরির ডাল দিয়ে লাউর ডোগা করব, তার জন্য মসুরির ডালটা একটু আগে করে ভিজিয়ে রেখেছি। লাউর ডোগাটা কেটে নেব। লাউর ডোগাটা সুন্দর করে কাটা হয়ে গেছে, জলেতে দিয়ে দিয়েছি। ধুয়ে নেব এইভাবে। আগে এমনি লাউর ডোগাটা কাটার আগে আমি ধুয়েছিলাম। লাউর ডুগাটা তো কাটা ধোয়া থালে তোলা হয়ে গেছে। লাউর ডুগার মধ্যে আমি দেব আলু। তা আলুটা কেটে নেব। আমি আলুটা এইভাবে দেব, এই যে পিস করে নিয়েছি। আলুটা কাটা হয়ে গেছে, আমি জল থেকে ছেঁকে থালে তুলে নেব। লাউ শাক দিয়ে মসুরির ডাল দিয়ে হাতে মাখা যে রেসিপিটা করব, আমার তো সব কিছু কাটা বাছা হয়ে গেছে। এবারটা আমি হাতে মাখা কিভাবে রেসিপিটা করব সেটা আপনারা দেখবেন। উনানটা কিন্তু ধরায়নি, কিন্তু উনানের ওপরে কড়াটা বসিয়ে দেব। কড়াতে দিয়ে দেব 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, মসুরির ডাল। ডালটা আমি ভিজে রেখেছিলাম। আমি মসুরির ডাল দিয়ে করছি, আপনাদের পছন্দ মতন ডাল দিয়ে করবেন। কেটে রাখা আলু, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, সরষের তেল,
কিছুক্ষণ মাখিয়ে নেব এভাবে। সুন্দর করে আমার হাত দিয়ে সমস্ত উপকরণ দিয়ে মাখা হয়ে গেছে। এবারে এর ভিতরে দিয়ে দেবো লাউর ডোগাগুলো। লাউর ডোগা দিয়ে আমি আবারও সুন্দর করে হাত দিয়ে মাখাবো। দেখুন হাত দিয়ে মাখাতে মাখাতে কিন্তু আমার শাকটা মজে গেছে, দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু একটু জল দিইনি, এই দেখুন কতটা জল বার হয়ে গেছে। তা আমার হাত দিয়ে সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমি উনানটা ধরিয়ে দেব। সুন্দর করে তা হাতে মাখিয়ে সব কিছু রেডি করে নিয়েছি। কড়াতে উনানটা ধরিয়ে দিয়েছি। এবার চাপা দেব, চাপা দিয়ে রেসিপিটা তৈরি করে নেব। চাপাটা খুলে দেখবো কেমন পরিস্থিতিতে রেসিপিটা তৈরি হচ্ছে। তা চাপাটা আমি খুলে নেব। দেখুন বন্ধুরা, আমি তো জল দিইনি, তাও লাউ শাক থেকে কতটা জল বার হয়ে গেছে। মনে হচ্ছে না জল দিতে হবে। আবারও চাপা দিয়ে দেব। এই দেখুন জল না দিয়ে এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি একটু জল দেব। জল দিলে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে, কিন্তু অল্প করে দিতে হবে। লাউ শাকে বেশি জল দিয়ে সেদ্ধ করতে কিন্তু লাউ শাক টক হয়ে যায়, আর জল দেব না। এই জলটুকুনি দিলেই মাখো মাখো হয়ে যাবে। রেসিপিটা কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা, দেখুন। দেখুন কত সুন্দর লাগছে, খুব সুন্দর একটা সেন্ট উঠেছে। তা রেসিপিটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। একটু চিনি দেব, যারা চিনি খেতে পছন্দ করেন না তারা দেবেন না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। নামিয়ে নেব। এই গরমের দিনে দুপুরে গরম ভাতের সাথে তৃপ্তি করে খাওয়া মতন একটি দারুণ রেসিপি করে আপনাদের দেখালাম। আপনারা কিন্তু এই রকম গরমের দিনে অবশ্যই গরম ভাতের সাথে এই রেসিপিটি করে খাবেন, ভালো লাগবে। তা আমি আজকে লাউ শাক দিয়ে মুসুরির ডাল দিয়ে সুন্দর একটি হাতে মাখা রেসিপি করে দেখালাম, খুব সহজভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে। আপনারাও কিন্তু আমার ভিডিওটি দেখে অবশ্যই করবেন, করে বাড়ির সকলকে খাওয়াবেন। সবাই কিন্তু ভাত তৃপ্তি করে খাবে। তা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।